ত্বকের কালো দাগ কোন কোন রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই? ত্বকের কালো দাগ অনেক ধরনের রোগেই আসে। এটা PIH নামে আমরা সংক্ষিপ্ত বলি, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এটাও কিন্তু হতে পারে, ধরেন কোনো কন্ডিশন থাকলো, ইনফ্লামেটরি কোনো কন্ডিশন, সেটার পরে ওটা চলে গেল, রেডনেস চলে গেল, বাট হচ্ছে কালো দাগটা রয়ে গেল। আবার এটাও মেস্তা আমরা যেটা জানি, মেলাজমা, এইটা কালো দাগ একটা ব্রাউন প্যাচের মতো প্রথমে পরে, আস্তে আস্তে এটা হতে পারে। রোজাশিয়ার ক্ষেত্রে একটা টার্ম আছে রোজাশিয়া, রোজাশিয়া যাদের থাকে অনেক রেড হয়ে যায় ফেস, তাদের ক্ষেত্রেও দেখবেন যখন রেডনেসটা চলে যায় তাদের ক্ষেত্রেও কালো দাগ আসতে পারে। তো এই যে কালো দাগ, এই কালো দাগের জন্য অনেক ধরনের কন্ডিশন আছে, কানেকটিভ টিস্যু ডিজিজগুলোতেও কিন্তু কালো দাগ হতে পারে পরবর্তীতে। এবং এছাড়াও ধরেন আপনি যদি বলেন যে কোনো ধরনের কোনো জায়গায় কেটে গেল বা কোনো জায়গায় আপনি ব্যথা পেলেন বা সানবার্ন হলো, সেই কালো দাগ কি যাবে কিনা, সেই কালো দাগটা যেটা আস্তে আস্তে আসে বা কোন লেয়ারে আছে সেটার উপর ডিপেন্ড করে। দাগটা আমরা কখন দেখতে পাই? কালো দাগটা যখন আমরা এটা আপার লেয়ারে থাকে তখন আবছা আবছা দেখতে পাই, যখন ডার্মাল লেয়ারে আস্তে আস্তে চলে যায় তখন কিন্তু কালো দাগের পরিমাণটা স্থায়ী হয়ে যায়, এটা সহজে যেতে চায় না। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। সূর্যের কারণে কালো দাগ পড়ছে বা সানবার্ন, সেটি আসলে কি? সানবার্ন যেটা হয়, এটা দেখবেন কি আমাদের সূর্যের রশ্মিতে 3টা ইউভি লাইট থাকে, সেটার মধ্যে দেখবেন UVA, UVB এবং UVC। UVCটা পৃথিবী পর্যন্ত আসে না, উপরে এটা চলে যায়, কিন্তু UVA এবং UVB এটার মধ্যে UVA এটা আমাদের কালো দাগ বা হচ্ছে সানবার্নের ক্ষেত্রে রেসপন্সিবল কম, কিন্তু UVB এটা কিন্তু আমাদের টোটালি বার্ন করে। এই রোদের মধ্যে এই রশ্মিটুকু কতটুকু সময় থাকে? 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সকাল 9টা থেকে বিকেল 4টা। এই সময় যে রোদটুকু থাকে, এই রোদটুকুতে যেই মানে কালো হবার প্রবণতা বা সানবার্ন হবার প্রবণতা থাকে, এটা খুব বেশি থাকে। সো এই প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি তো সবাইকে বলি সানস্ক্রিন ব্যবহার করতে, তো এখন উল্লেখ করা থাকে UVA প্লাস UVB প্লাস হচ্ছে PA++++। তো এই কিছু আছে, তো সানবার্ন থেকে কালো দাগ হতেই পারে এবং হয়, অনেক ক্ষেত্রেই হয়। সেই কালো দাগটি কি ধরনের হয়ে থাকে ত্বকে? সেই কালো দাগটি দেখা যাবে কি আপনার প্রথমে একটু হালকা মানে হালকা লেয়ারের মতো পড়বে, প্রথমে আপনি বুঝতে পারবেন না যে আমি কি আমাকে কালচে দেখাচ্ছে, কিন্তু ডে বাই ডে এটা দাগটা বসে যাবে, যখন ডিপার লেয়ারে চলে যাবে বা স্থায়ী হয়ে যাবে তখন কিন্তু আরো স্পষ্ট হয়ে উঠবে। নিশ্চয়ই, আমরা অনেক সময় দেখি যে মানুষ ঘুরতে গিয়েছে, ত্বকে এক ধরনের কালো দাগের মতো মনে হচ্ছে, সেটি আসলে কি? মানুষ ঘুরতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যায়, ধরেন সমুদ্রের পাড়েই ঘুরতে গেল, বিচ এরিয়াগুলোতে, তো সমুদ্রের পাড়ে যখন কেউ ঘুরতে যায় তখন বালি, সমুদ্রের যে বালি থাকে সেটা থেকে সূর্য রশ্মি রিফ্লেক্ট করে, তখন নর্মালি আমরা যেমন অন্যান্য জায়গায় যেই সানবার্ন হয়, সমুদ্রের পাড়ে এটা দ্বিগুণ হয়, কারণ হচ্ছে ওখান থেকে রিফ্লেক্ট হয়ে ওটা কিন্তু স্কিনের উপর অনেক বেশি প্রভাব ফেলে। তো কক্সবাজারে গেলে দেখবেন যে যখন ব্যাক করে তখন একদম টোটালি সানবার্ন হয়ে চলে আসে বা একটা কালচে আবরণ পড়ে যায়। তো এটা সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে বা হচ্ছে সারাক্ষণ রোদে থাকা হচ্ছে এমন কোনো এরিয়াতে ঘুরতে গেলে একটু মানে সানবার্নের প্রবণতা বেশি থাকে, এবং কন্টিনিউয়াস পরপর 3 দিন যদি এরকম কেউ সানের মধ্যে সান এক্সপোজারে থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু সানবার্ন হবার প্রবণতা অনেক বেশি। যদি সে সানস্ক্রিন ব্যবহার করে, হ্যাঁ সানস্ক্রিন প্রোটেকশন দেয়, কিন্তু 60 to 70% প্রোটেকশন দেয়, বাকি 30% প্রোটেকশন কিন্তু দিচ্ছে না সানস্ক্রিন। তো এই 30% কি করতে হবে? আপনাকে নিজে থেকেই এটা কমিয়ে আনতে হবে বা সান এক্সপোজার কমাতে হবে।